আজকে আমরা রমজানের 5টি দিক নির্দেশনামূলক কথা বলবো। রমজানের শুরুতে দেখা যায় অনেক মানুষ আছে আমাদের সমাজের ভিতরে যারা আমলের ভিতরে অনেক আগ্রহী থাকে, কিন্তু রমজান কয়েকদিন পার হয়ে গেলে ওই সমস্ত মানুষ আর নামাজ পড়ে না, আর রোজা রাখে না। রমজানের শুরুর ভিতরে কিছু সংখ্যক মানুষ আসে ইবাদের ভিতরে খুব উদ্যম দেখায়, কিন্তু রমজান কিছুদিন হয়ে গেলে আর আমলের ভিতরে আর খুঁজে পাওয়া যায় না, আর আমলের ভিতরে মনোযোগী হয় না। এই জন্য আমরা আজকে এমন 5টি দিক নির্দেশনামূলক কথা বলবো, যেই সমস্ত আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় যদি ওই ব্যক্তি এই 5টি দিক নির্দেশনা যদি ফলো করে নিজের রমজানকে পরিচালিত করে, তাহলে ওই সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তাহলে তারা সফল হতে পারবে, তারা একমাত্র সফল হতে পারবে। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কারোর অবস্থাকে পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সে নিজে পরিবর্তিত হওয়ার প্রতিক্রিয়া না করে। রমজান কোনো জাদুর কাঠি না যে গতানুগতিকভাবে রোজা রাখলেই নিজের জীবনের ভিতরে পরিবর্তন চলে আসবে। এই জন্য 1 নাম্বার দিক নির্দেশনা হলো পরিবর্তন, প্রতিক্রিয়া এটা নিজেকেই শুরু করতে হবে, তাছাড়া অন্য কেউ করে দেবে না। যে রমজান পেয়ে আপনি কি সামনে এগোবেন না কি পিছু হাঁটবেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাহা লাইহিদাল কুবার নাজিরুল লিল বাশার লিমান শাআ মিনকুম আইয়াতাকদ্দাম আও ইয়াতাআক্ষর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম হলো ভয়াবহ বিপদ সমূহের মধ্যে থেকে অন্যতম, এবং এটা মানুষের জন্য হলো সতর্কবাণী। যে কল্যাণের পথে এগোতে চায় তার জন্য, এবং যে কল্যাণের পথ থেকে পিছু হাঁটতে চায় তার জন্য। জাহান্নাম হলো সতর্কবাণী যে কল্যাণের পথে অগ্রগামী হতে চায় তার জন্য, এবং যে কল্যাণের পথ থেকে পিছু হাঁটতে চায় তার জন্য। এই জন্য রমজান পেয়ে যদি আপনি আমি কল্যাণের পথে অগ্রগামী না হতে পারি, তাহলে এটা আপনার আমার জন্য সব থেকে দুর্ভাগ্যের বিষয়, সব থেকে বদনসিব, সব থেকে দুর্ভাগ্য ওই ব্যক্তি যে রমজান পেয়েও রমজানের কদর করতে পারল না। 3 নাম্বার হলো যেই ব্যক্তি চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাহায্য করেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন যে চেষ্টা করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করবে, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৌফিক দিয়ে দেব। লানাহদিয়ান্নাহুম মানে হলো লানুওয়াফিকান্নাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৌফিক দিয়ে দেব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অধিক রাস্তার সন্ধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেব। সে যে কোনো রাস্তায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। 4 নাম্বার হলো রমজান পেয়ে যেই ব্যক্তি নিজের গুনাহকে মিটাইতে পারল না, জিবরিল আমিনের বদদোয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন, যেই ব্যক্তি রমজান পেয়ে নিজের গুনাহকে মিটাইতে পারল না, জিবরিল আমিন তার জন্য বদদোয়া করেছেন। আর সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আমিন বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো দোয়ায় আমিন বলে আর আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না, এমনটা হতেই পারে না।
অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি হলো দুর্ভাগা, যেই ব্যক্তি রমজান পেয়েও যে নিজের গুনাহ খাতাকে মিটাইতে পারলো না। এই জন্য রমজান রমজানের শেষ রাত্রে প্রত্যেক দিন এরকমভাবে শেষ রাত্রে কিয়ামুল লাইলে অভ্যস্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে হাত জোড় করে কাকুতি মিনতি করা, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমার জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মরুভূমির ভিতরে যখন উট হারিয়ে গেলে ওই ব্যক্তি মরুভূমি থেকে উট হারিয়ে যাওয়ার পরে যেমন যদি উট আবার পুনরায় খুঁজে পায় ওই ব্যক্তি যেমন খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যখন তওবা ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও বেশি খুশি হয়ে যায়। এই জন্য তওবা ইস্তেগফার দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে, নিজের উপরও তওবা এবং ইস্তেগফার আবশ্যক করে নিতে হবে, যাতে করে এই রমজানে আল্লাহ তাআলা নিজের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। পঞ্চম নাম্বার হলো যে এই রমাদান হয়তো নিজের জীবনের শেষ রমাদান। আগামী বছর আপনি আমি রমজান পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই রমজানকে নিজের জীবনের শেষ রমাদান মনে করা, যে আগামী বছর আমি হয়তো আর বেঁচে থাকতে পারবো না। এই জন্য এখন থেকেই ঈমান, এলেম, আমল, আখলাক, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই সমস্ত আমলগুলো বেশি বেশি করে করার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান এবং নেক আমলের কাফেলায় অগ্রগামী হওয়ার তৌফিক দান।